কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। আজ নিয়ে যাব আপনাদের গঙ্গাসাগরে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমার এই প্রথমবার গঙ্গাসাগর যাত্রা কী অভিজ্ঞতা হলো এই নিয়েই এই ভিডিও। আশা করি একটু অন্যরকম দেখবেন আমার সাথে গঙ্গাসাগর। তবে চলুন শুরু করি। প্রথম গঙ্গাসাগর যে অভিযান আজকে করছি, তার প্রথম এক্সপিরিয়েন্সটা হচ্ছে সামনে থেকে ট্রেন বেরিয়ে গেল, এর জন্য আমি ধরতে পারলাম না। টিকিট কেটে বসে আছি এখনো প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেন ধরতে পারলাম না। হ্যাঁ, পাটনারে খাওয়া হয়নি, সেটাও গর্ব করেও বলছে যে পাটনারের এখনো খাওয়া হয়নি, সে সুভাষগ্রাম থেকে উঠবে। মানে বুঝতে পারছেন যে কীরকম ধরনের স্টার্টিংটা হলো। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 12:30 ট্রেন পেলাম না, 1:17 এখন ট্রেন আছে, দেখা যাক সেই ট্রেনটা পাই কিনা। টোটাল কনফিউজড। এই মুহূর্তে আমরা লক্ষ্মীকান্তপুর অবধি এসে পৌঁছেছি। এখানে ট্রেন থেকে নেমে আবারও একটা ট্রেন ধরার চেষ্টা করছি নামখানা যাওয়ার। জানি না সেই ট্রেনটা কীরকমভাবে উঠতে পারবো বা কতটা সময় লাগবে। এখান থেকে মনে হয় 40-45 মিনিট লাগে। চলুন দেখা যাক, যাই আগে। এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর। যে ট্রেনটা এসেছিলাম 1:17 সোনারপুর থেকে, সেই ট্রেনটায় এখানে এসে নেমে আবার পরের ট্রেন আসছে, সেই ট্রেনে করে যাব হচ্ছে আমরা নামখানা। আমাদের দ্বিতীয় ট্রেন আসছে, এটা হচ্ছে নামখানা যাবে। লক্ষ্মীকান্তপুরে এসে বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর দুটো ট্রেন চলে গেছে শিয়ালদার দিকে। এই ট্রেনটি যাবে নামখানা। আসুক, এই ট্রেনের অবস্থা দেখি কীরকম, তারপর যাব নামখানার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আমরা নেমে পড়লাম কাকদ্বীপে। কাকদ্বীপ থেকেই আমরা যাব বলে ঠিক করলাম। নামখানা দিয়েও যাওয়া যায়, কিন্তু অপেক্ষাকৃত সহজ পথ এই কাকদ্বীপ থেকে যাওয়া। কাকদ্বীপ থেকে আমরা যাব লঞ্চ ঘাট, মানে 8 নম্বর জেটি ঘাট। সেখান থেকেই আমরা ভেসেল পেরিয়ে চলে যাব গঙ্গাসাগর। তবে কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই এরকম টোটো পাওয়া যাবে, সেই টোটো করেই যাব। টোটোর ভাড়া এখানে জনপ্রতি 30 টাকা, আর একটা টোটোতে নেয় 6 জন। কিন্তু জায়গার এতটাই সংকুলান, সেই জন্য আমরা 4 জন মিলেই একটা টোটো পুরোই বুক করে নিলাম। এই টোটোর ভাড়া পড়ল 200 টাকা, মানে 50 টাকা পার হেড বলতে পারেন। তো এই টোটো করেই আমরা এখন পৌঁছবো 8 নম্বর জেটি ঘাটের দিকে। কতটা নিয়ে যায় টোটো, সেটাই হচ্ছে এখন দেখার। এই রাস্তাটা দিয়ে এখন লঞ্চ ঘাটের দিকে যাওয়া। তো যারা আসছেন ও টোটো এখানে নামাবে, তারপর এখান থেকে হেঁটে যেতে হবে জেটি ঘাটের দিকে। ওই রাস্তাটা পেরিয়ে ওদিকে যেতে হবে। আর এরকম প্রচুর এখানে কিন্তু মেলা, ক্যাম্প, নানান রকম বসে গেছে। পুলিশ ভাইকে পাওয়া গেছে। সব লোক মেলা দর্শন করে ফিরছে, আর আমরা যাচ্ছি। আজ থেকে শুরু হবে সমস্ত স্পেশাল ট্রেন, এবং আজকে রাত্রির থেকে আর কি স্পেশাল ট্রেন চালু হয়ে যাবে। যারা আসছেন তারা ওই স্পেশাল ট্রেনটা তো অ্যাভেলেবেল করতেই পারবেন। এই প্রচুর লোক চলেছে, সব লট 8-এর দিকে। লট 8 মানে জেটি ঘাট। সোজা রাস্তা থেকে এসে এরকম ডান দিকে একবার ঘুরে যেতে হবে, সেটা হচ্ছে এই জেটি ঘাটের রাস্তা। কাকদ্বীপের 8 নম্বর লট বা 8 নম্বর জেটির থেকে আমরা ভেসেল পেরিয়ে যাব কচুবেড়িয়া। কচুবেড়িয়ায় থেকে আমরা যাব প্রায় 30 থেকে 32 কিলোমিটার দূরের গঙ্গাসাগরে। প্রচুর লোক, গঙ্গাসাগর বলে কথা, তীর্থযাত্রা, তাই প্রচুর পুণ্যার্থীর ভিড়। লঞ্চ ছেড়ে দিল। লঞ্চের ভাড়া 9 টাকা। তবে যারা আসছেন পুণ্যার্থী, তাদের জন্য ভাড়া কিন্তু 60 টাকা। 9 টাকাটা শুধুমাত্র লোকাল লোকের জন্য। যাই হোক, আমরা 9 টাকার টিকিটই কেটেছিলাম এবং বেরিয়ে পড়েছিলাম
এই রকমভাবে এই ভেসেল চড়ে কচুবেড়িয়ার উদ্দেশ্যে। যাত্রাপথটা বেশ সুন্দর ছিল। কচুবেড়িয়ার থেকে নেমে খানিকটা হেঁটেই বাস স্ট্যান্ড। বাসে করে প্রায় 1 ঘন্টা 5 মিনিট সময়ের অতিক্রম করে পৌঁছতে হবে গঙ্গাসাগর। তবে আমাদের জন্য গাড়ি অ্যালট করা ছিল। এই গাড়িটা করেই আমরা গিয়েছিলাম গঙ্গাসাগরে। আমাদের ব্যবস্থাপনা তো গাড়িতে ছিল, কিন্তু যারা গাড়ি পেলেন না তাদের কিন্তু এই বাস করেই যেতে হবে গঙ্গাসাগর। আমাদের জন্য এই গাড়িটা অ্যালট হয়েছে। আমার যে বন্ধু সেই গাড়িটা পাঠিয়েছে। এই গাড়ি করে আমরা এখন যাব হচ্ছে গঙ্গাসাগরে। এখান থেকে 30 কিলোমিটার। চলুন যাওয়া যাক। এই টাটা সুমোটা। আর যারা এমনি আসছেন তাদের জন্য এই বাস আছে। হ্যাঁ চলুন। গাড়ি করে যাচ্ছি, 30-40 টাকা এরকম ভাড়া হওয়া উচিত। যাই হোক, সেটা আমি পরে ইনফরমেশন পেলে জানাচ্ছি। চলুন যাওয়া যাক। গঙ্গাসাগর কি করে গঙ্গাসাগর হলো তার একটা পৌরাণিক আখ্যান আছে। অনেকের মতে বহু কাল আগে রাজা সাগরের একবার ইচ্ছে হয়েছিল অশ্বমেধ যজ্ঞ করবেন। সেই অনুযায়ী তিনি একটি যজ্ঞের ঘোড়া ছেড়েছিলেন। ঘোড়াটা ঘুরতে ঘুরতে চলে আসে এই কপিল মুনির আশ্রমে, এবং এখানে এসে কপিল মুনির আশ্রমের পেছনে রয়ে যায় ঘোড়াটি। কিন্তু ঘোড়াটিকে না পেয়ে রাজা সাগরের নির্দেশে তার 60,000 ছেলে খুঁজতে বেরোয় ঘোড়াটিকে খুঁজে পাওয়া যায় কপিল মুনির আশ্রমের ঠিক পেছনের জঙ্গলে। তখনই সেই 60,000 পুত্র কপিল মুনির ধ্যান ভঙ্গ করেন এবং ক্রোধান্বিত হয়ে কপিল মুনি তাদেরকে ভস্ম করে দেন। এর বহু বছর পর সাগরের বংশধর ভগীরথ গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে আসে এই কপিল মুনির আশ্রমের কাছে, এবং ওই ছাইগুলো তখন ধুয়ে যায়। এর থেকেই হয় পাপমোচন। তাই গঙ্গাসাগর মানেই কিন্তু পাপমোচন, আর সেজন্যই বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। নমস্কার, সুপ্রভাত। আজ 11 তারিখ, আর আমি আছি গঙ্গাসাগরে। গতকাল রাত্রে দুপুরবেলা অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো সেখান থেকে এসে তো যেটা বলছিলাম, কালকে দুপুরবেলা বেরিয়ে আমি পৌঁছেছি গঙ্গাসাগরে। আমি আছি আমার এক বন্ধুর সাথে সরকারি বাসভবনে। তো সরকারি যে কোয়ার্টার্স হয় সেগুলো তো রাত্রিবেলা থেকে দেখিয়েছি। এখন সকাল 7টা বাজতে যায়। ঘুম থেকে উঠে আমি দেখাই গঙ্গাসাগরের এই মুহূর্তের কি অবস্থা। আজকে থেকে স্নান চালু হবে বা মেলা চালু হবে, খুব সম্ভবত 14 তারিখ বোধহয় পূর্ণ স্নান, 14 তারিখ রাত্রি থেকে 15 তারিখ সকাল অবধি। তাই যারা আসছেন, যদি সেই সময়টা আসতে চান তাহলে তো অবশ্যই 14-15 তারিখের মধ্যে আসতে হবে। অলরেডি প্রচুর ভক্ত সমাগম এখানে আসতে শুরু করেছেন। কালকে যখন আমরা এসেছিলাম তখন মোটামুটি ভালোই ভিড় ছিল, এবং এই দেখুন সব যাচ্ছে স্নান করে, হয়তো কেউ ফিরে যাচ্ছে, কেউ আবার আসছে এখানে। তো আমি দেখাই এখানকার বাইরের অ্যাটমসফিয়ারটা।
এখানে যারা আসবেন তারা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ বা নামখানা, সবচেয়ে ভালো হয় কাকদ্বীপে যদি নেমে যেতে পারেন। কাকদ্বীপ থেকে 8 নম্বর যে জেটি ঘাট, তার টোটো ভাড়া 30 টাকা করে জনপ্রতি, 6 জন করে নিচ্ছে এই সময়টা। অন্য সময় হয়তো একটু কম বেশি হয় ভাড়া, অন্য সময় 20 টাকা থাকে, এখন 30 টাকা 40 টাকা এরকম ভাড়া। যত মেলার দিন এগিয়ে আসবে তত ভাড়াটাও বাড়বে। আর লঞ্চে বেরোনো বা ভেসেল, সেটার টিকিট হচ্ছে 9 টাকা, কাউন্টারে টিকিট পাওয়া যায়। সেই 9 টাকার টিকিট কেটে প্রায় 50 মিনিট মতন লঞ্চে পেরিয়ে এ পাশে আসতে হয়, কচুবেড়িয়া বলে ঘাটটা। সেখান থেকে প্রায় 30 থেকে 32 কিলোমিটার রাস্তা বাসে, ওই 30-40 টাকা বাস ভাড়াও পড়ে, করে আসতে হবে বাস স্ট্যান্ড। এবং বাস স্ট্যান্ড থেকে আপনাকে তারপর হেঁটে আসতে হবে, বা টোটো আছে সেটা করে আসতে হবে এই মেলা প্রাঙ্গণে। যেহেতু আমি সরকারি দপ্তরে মানে ওদের কোয়ার্টার্স বা ওদের সাথেই আছি, সেই জন্য আমি একদম মেলা চত্বরের মধ্যেই রয়েছি। তো এখানে খাওয়া দাওয়া তো সরকারি ব্যবস্থাপনাতেই চলছে আমার, সেই জন্য হোটেলের আমি এবারে থাকিনি। আর হোটেল এখানে মোটামুটি ধরুন 400 থেকে 500 টাকা জনপ্রতি, খাওয়া দাওয়া সব সমেত এরম ভাবেও সিস্টেমে হোটেল পাওয়া যায়। বাস স্ট্যান্ডের আশপাশে প্রচুর হোটেল আছে। চলুন, এই হচ্ছে গঙ্গাসাগর মেলা গেট। এটা হচ্ছে সরকারি গেট, মানে 100 মিটারও নয় আমি যেখানে আছি। মেলা চত্বরের নজরদারির জন্য ড্রোন। দেখুন, মেন যে সাধু সন্ন্যাসী যারা আছেন, জিনিস দেখালাম। দেখুন, ডাক্তার লক্ষণচন্দ্র গিরি, তার নাম্বারটা রেখে দিতে পারেন। ঠিক একদম এই মেলা যেখান থেকে গেট, তার পাশেই। আর এটা হচ্ছে 3 নম্বর গেট। ওই দেখুন 3 নম্বর গেট, যেটা হরিণ গেট। গঙ্গাসাগরের ইতিহাস অতি প্রাচীন। রামায়ণে দেখা যায় রামচন্দ্রের পূর্বপুরুষ ভগীরথের প্রার্থনায় মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গা মহতে আসেন। লঙ্কা জয় করে ফিরবার পথে পুষ্পকে আসেন শ্রী রামচন্দ্র এই পূর্ণ তীর্থ দর্শন করেছিলেন। এভাবেও লোকে কিন্তু থাকছেন। এবং পুণ্যার্থীর দল কালকে রাত্রিও কিন্তু এত ভিড় ছিল না, এখন যা বেড়ে গিয়েছে। সব নানান রকম পসরা নিয়ে চলে এসেছেন, সবাই নানান রকম প্রসাদ, বিগ্রহ, সবাই এখানে বসে আছে প্রসাদ নিয়ে। দেখুন, মিষ্টি, শাঁখা, সিঁদুর, পুজোর যত সামগ্রী। আর এইটা হচ্ছে কপিলমুনির আশ্রম। মানে বুঝতে পারছেন, আমি যেখানটা আছি সেখানে একদম কপিলমুনি আশ্রমের ঠিক পেছনটায়, 100 মিটারও নয়। তো এখানে তো হয়তো সেই সুযোগ সুবিধা সবাই পাবেন না, কিন্তু আমি জাস্ট দেখানো যে জায়গাটা কিরকম। ওই কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে আমরা চলে গেলাম। এই হচ্ছে আশ্রম প্রাঙ্গণ, সবাই পুজো দিচ্ছেন। দেখুন, আস্তে আস্তে ভিড় বাড়ছে। কালকে রাত্রির ভিড় দেখিয়েছি, এখনকারও
কপিল মুনির আশ্রম। ভক্তের দল রেগে গিয়ে তাদের ভর্ৎস করে। তারপর ক্রমশ নানান রকম পুরাণ কথা মতে এই কপিল মুনির আশ্রম বা গঙ্গাসাগর মেলা সূচনা হয়। যাই হোক, এবার ফিরে আসি মেলাতে। এরকম জায়েন্ট স্ক্রিন সব জায়গায় রয়েছে। এই যে পুজোটা যে হচ্ছে সেটা কিন্তু এখানে জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে। কপিল মুনির যে পুজো হচ্ছে সেটা এখানে লাইভ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। দেখুন অসংখ্য ভক্তের দল তখন ডালা হাতে মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। গেট নাম্বার 2 আর 3-এর মধ্যখানে নানান রকম ডালার দোকান আছে, সরকারি এবং বেসরকারি। সরকারি বলা ভালো হয়তো উচিত নয়, সরকারি জায়গায় ডালা বসানোর অনুমোদিত, আর এমনিও রাস্তায়ও প্রচুর ডালার দোকান রয়েছে। এই যে এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই বাঁশ দিয়ে এখনো ব্যারিকেড করার কাজ চলছেই পুরোদমে, কেননা আনুমানিক প্রায় 3 থেকে 4 কোটির ভক্ত সমাগম হবে এরকমই আশা প্রশাসনের। তো সেই অনুযায়ী তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার অক্লান্তভাবে চেষ্টা চালাচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে ভিড় প্রচণ্ডই হবে। যারা আসতে পারবেন ভিড় সামলে তাদের কথা আলাদা, যারা পারলেন না তারা এই রকম ভিডিও দেখে অন্তত তাদের মনের যে আশা গঙ্গাসাগর আসার সেটা খানিকটা হয়তো পূরণ করতে পারবেন। ভিডিওটা চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর সকাল থেকে রাত অবধি, তাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই আশা রাখি। দেখুন কপিল মুনির আশ্রম, সকাল এখন বাজে 7:30। সব নাগা সাধুদের ভিড়। এখানটা নাগা সাধুদের আখড়া, একদম আশ্রমের ঠিক বাঁদিকে। দেখুন আমি এখানেই উঠেছি। পাঁচ যায় যাবে না তো আমার স্টলের অনেক দিকে চলে দিয়েছে রাস্তা। হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে
অনেকগুলি স্নানের জায়গার মধ্যে এটিও একটি অন্যতম। এটা বেশ উন্মুক্ত প্রান্তর, আর এখন চলছে ভাটা, তাই জল অনেক কম। যখন জোয়ার আসবে তখন এই জায়গাটাই ভরে যাবে, সেটাও দেখাবো। আর কিছুক্ষণের মধ্যেই জোয়ার আসার পর অবস্থাটা। আর এই মুহূর্তে এই জায়গাটা, এই যে ব্যারিকেড করা আছে, কেননা এতটাই জল এখানে আসে, ধাক্কা মারে। সব পুণ্যার্থীরা আসছেন চান করার জন্য। পেটাই পরোটা তৈরি হচ্ছে। এই পেটাই পরোটা দিয়ে এখন প্রাতরাশ। या टिकट खिड़की से भी मिल सकता है। দাঁড়াও, 6 জনা বলেছে। এবং হাসপাতালের সুব্যবস্থা, প্রয়োজনে আপনি স্বাস্থ্য পরিষেবার বিগত কয়েক বছর नागा साधुओं का गंगा स्नान या ढाक, धमसा और शंखनाद के साथ पवित्र मंत्रोच्चारण के बीच पुण्य अग्नि के प्रज्वलन के साथ विशेष गंगा आरती जो 11, 12 एवं 13 जनवरी को संध्या 6 बजे आयोजित की जा। সকালের সেই ভাটার জায়গায় এখন জোয়ার, তাই জলও অনেক এগিয়ে এসেছে। ওই যে সামনের ব্যারিকেডগুলো রয়েছে, ওইটার এটাই কারণ, যদি কোনো পুণ্যার্থী চান করতে গিয়ে ভেসে যান তাহলে ওইখানে আটকে যাবে, এবং জলের যে একটা পাগল পড়া ঢেউ, সেটাও খানিকটা প্রতিহত হয়ে পাড়ের দিকে আসবে। এই যে চানের জন্য এখানে সবাই এসেছেন, পুণ্য স্নান গঙ্গাসাগর। তাই তো কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এবার ফেরার পালা। ফিরে চললাম বাড়ির পথে, গঙ্গাসাগরকে বিদায় জানিয়ে এবারের মতন। খুব ভালো কেটেছিল গঙ্গাসাগর মেলা, প্রস্তুতি এবং মেলা চত্বরটা। যারা আসছেন তারা সবাই সাবধানে সুস্থভাবে আসবেন, মেলায় ঘুরবেন। প্রচুর সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে সবার জন্য। ওই যে বাসগুলো রয়েছে, যারা আসবেন তাদের নিয়ে যাওয়ার জন্য প্রচুর বাস, প্রচুর গাড়ি। সাবধানে আসুন, ভালোভাবে দর্শন করুন। যারা আসতে পারলেন না তারা ভিডিওর মাধ্যমে মেলা দর্শন করুন। লঞ্চের টিকিট কেটে আমরা ফিরে চললাম বাড়ির পথে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন।